15 অঙ্কটা বলেছে মোহিত এমন একটি দু অঙ্কের সংখ্যা লিখবে যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি এবং সংখ্যার অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে দু অঙ্কের সংখ্যা একক আর দশক ধরে নেবে। ধরি একক অঙ্ক সমান এক্স এবং দশক অঙ্ক একক অঙ্কটা এক্স লিখবে আর দশক অঙ্কটা কি লিখবে, ওয়াই লিখবে। একক অঙ্ক ধরি একক অঙ্ক মানে একক অঙ্ক বলতে একক স্থানীয় অঙ্ক, একক অঙ্ক সমান এক্স আর দশক স্থানীয় অঙ্ক দশক অঙ্ক আর কি বলছি সংক্ষেপে সমান ওয়াই। এটা আমরা ধরে নিলাম। তাহলে সংখ্যাটি তৈরি করে নাও। দু অঙ্কের সংখ্যা কী করে তৈরি করতে হয়, একক অঙ্ক ইন্টু 10 গণিত দশক অঙ্ক। তাহলে একক অঙ্ক আমি এক্স লিখেছি, প্লাস দাও 10 গণিত দশক অঙ্ক, তাহলে 10y। এইটা হচ্ছে সংখ্যাটা। এই সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি 4 অপেক্ষা, তাহলে প্রথম যে শর্ত কি আছে, এক্স প্লাস 10y। দেখো এইটা বলছে অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই গণিত 4 করো, 4 গুণ অপেক্ষা 3 বেশি, তাহলে বেশি মানে প্লাস দিলে 3, और এক্স প্লাস 10y সমান 4x প্লাস 4y প্লাস 3। এইদিকে নিয়ে চলে এসো, এই এক্স থেকে 4x মানে হচ্ছে মাইনাস 3x, এখানটা লেখো মাইনাস 3x, আর 10y থেকে 4y গেলে প্লাস 6y, আর এই 3টে পড়ে থাকলো। এটা এক নম্বর, এই একটা করলে। 2 নম্বর করছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটা হয় মূল সংখ্যার চেয়ে 18 বেশি। এবার অঙ্ক দুটি স্থান বিনিময় করলে এর অর্থ কি, মানে একক অঙ্কটা দশক অঙ্কতে চলে যাবে, দশক অঙ্কটা একক স্থানীয় অঙ্কতে চলে যাবে। তাহলে আমার যখন ছিল এক্স প্লাস 10y, সেটা হয়ে যাবে সংখ্যাটি কত হয়ে যাবে, পাল্টে যাবে। তখন হয়ে যাবে এক্স প্লাস 10y ছিল, তাহলে ওয়াই প্লাস 10x হয়ে গেল। এখন সংখ্যাটা হয়ে গেল এইটা। তাতে কি হয়েছে না, মূল সংখ্যার থেকে দেখো 18 বেশি। এর মূল সংখ্যা কত ছিল, তাহলে এটা দ্বিতীয় শর্ত অনুসারে করব। দেখো দ্বিতীয় শর্ত অনুসারে এইটা কি হবে, এটা কি হবে বলেছে, মূল সংখ্যা ছিল এক্স প্লাস 10y, তার থেকে 18 বেশি, তাহলে 18 যোগ হয়ে গেল। और এইদিকে এক্সগুলো নিয়ে এসো, তাহলে 10x থেকে এক্স গেলে 9x, আর y থেকে 10y গেলে মাইনাস 9y ইকুয়াল টু 18, और 9 কমন নিয়ে নিলে x মাইনাস y সমান 9 দুগুণে 18। এটা 2 নাম্বার হলো। 1 আর 2 এর সমাধান করো। 1 আছে কত, মাইনাস 3x, হ্যাঁ, প্লাস 6y, মাইনাস 3x প্লাস 6y। আচ্ছা এটাকে যদি তুমি আর একটু 3 কমন নিয়ে নাও, আরও ছোটো হয়ে যাবে। এটা যদি 3 কমন নিয়ে নাও, তাহলে এটাকে তোমার এখন 1 না দিয়ে আর একটু ছোটো করে নাও। তাহলে 3 কমন নিলে হবে মাইনাস এক্স প্লাস 2y সমান 3। এইটাকে 1 করো, মাইনাস এক্স প্লাস 2y, তাহলে 1 কত, মাইনাস এক্স প্লাস 2y সমান 3, এইখানটা 3 লেখো। এইটা হচ্ছে 1 নাম্বারটা। এই 1 আর 2 এর সমাধান করো, যোগ করলেই কেটে যাচ্ছে, এটা যোগ বলে লিখবে। আর এটা হচ্ছে 2y থেকে y গেলে y, আর 3 আর 2 এ 5, y 5 হলো। অতএব x কত বেরোবে, 2 এ বসিয়ে দাও, xটা বেরিয়ে যাবে 2 নম্বরে। y সমান 5 বসিয়ে পাই, 2 এ বসালে x মাইনাস 5 সমান 2, और x সমান 2 প্লাস 5 7 বেরোলো। সংখ্যাটা কত হয়ে যাবে, তাহলে সংখ্যাটা হয়ে যাবে, এটা একক অঙ্ক। তাহলে সংখ্যা সমান কত বলেছিলাম, সংখ্যাটা ছিল, দেখো সংখ্যা সমান এক্স প্লাস 10y বলেছিলাম। তাহলে এক্স এর মানটা 7 বসালে এখানটা 7, আর ওয়াই এর জায়গায় কত বসাবে, ওয়াই এর জায়গায় বসাও। দেখো এক্স প্লাস 10y বলেছিল, তারপর বলেছিল
যে অঙ্কদ্বয়ের সমষ্টি 4 গুণ অপেক্ষা 3 বেশি, 4 গুণ অপেক্ষা 3 লিখেছো, 4x প্লাস 4y, ঠিক আছে। এই দিকে যখন নিয়ে এলে মাইনাস 3x হলো প্লাস 6y, হ্যাঁ, তাহলে 3 যদি কমন নিই মাইনাস এক্স প্লাস 2y, এইখানটা 1 3 কমন গেলে 1 হয়, যার জন্য সমাধান ভুল হচ্ছে। কী হয়েছে, এইখানটাতে 3 কমন গেলে কত হয়ে যায়, 1 হয়ে যায়, এখানটা 1 হয়। তাহলে আমি যেটা 3 লিখেছি সেটা হয়ে যাবে 1 হবে। কত হবে এটা, এটা 1, এটা 1 করো, তাহলে এটা কত হয়ে যাবে, 2 আর 1 3 হয়ে যাবে, এটা হয়ে যাবে 3, 3 লিখো। ওয়াইটা 3 হবে, ওয়াইটা কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, ওয়াই 3। তাহলে ওয়াই যদি আমি এখানে 3 বসাই কত হবে, এখানে 3 বসাও, হ্যাঁ, ওয়াইটা 3 বসালে এখানে 3 আসবে, এইটা 3 প্লাস 3 হয়ে গেল, তাহলে 5, এক্সট্রা 5 বেরোলো, আর ওয়াইটা 3 বেরিয়েছে, তাহলে 10 প্লাস 3, এটা 30 আর 5 35, সংখ্যাটা হয়ে গেল 35, ঠিক আছে। এইবার 16 অঙ্কটা কীরকম অঙ্ক, 16 অঙ্কটা কিন্তু ওই ধরনেরই, একক অঙ্ক দশক অঙ্ক ধরে নাও, দেখো একক অঙ্ক আর দশক অঙ্ক ধরে নাও, এই 16টা। একক অঙ্ক ধরি এক্স, আর দশকটা ধরে নাও দশক অঙ্ক সমান ওয়াই। অতএব সংখ্যাটা কত দাঁড়াবে, সংখ্যাটা সমান এক্স প্লাস 10y। নেক্সট হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টি 14, তাহলে প্রথম শর্ত কী হবে, এক্স প্লাস ওয়াই সমান 14, এটা 1 নাম্বার। আবার যদি 29 বিয়োগ করা হয়, দেখো 29 বিয়োগ এইখানটা দেখো সংখ্যাটি থেকে, তাহলে সংখ্যা তো আমার এক্স প্লাস 10y, এক্স প্লাস 10y, 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়ে যাবে, অঙ্ক দুটি সমান হয়ে যাবে। তাহলে 29 যদি আমি বিয়োগ করি, যে এটাকে একটু ক্যালকুলেশন করো, 10 দিয়ে যেন হয় সেই রকম ব্যাপারটা করতে হবে তোমাকে, ঠিক আছে। এখান থেকে আমরা করব কি, যে এক্স প্লাস 10y, 29 বিয়োগ করলে সংখ্যাটি দাঁড়ায়, এখানে একটু লিখে দাও, 29 বিয়োগ করলে সংখ্যাটি হবে, সংখ্যাটি কত হয়ে যাবে, -29 লিখলাম। এরপরে আমরা কি করব, -30 এইটা করলাম, প্লাস 1 করলাম, ঠিক আছে, -30 প্লাস 1, তাহলে আমার কি হয়ে যাবে দেখো, সমান এক্স প্লাস 1টা লেখো, আর এই যে 10টাকে কমন নিয়ে নাও, হ্যাঁ, 10 ইন্টু ওয়াই মাইনাস, এইভাবে লিখবে। দেখো এই যে 30টা কি করলাম না, 10-এর গুণিতক করলাম, -30 প্লাস 1, তাহলে -29 হলো, এটা এইভাবে করতেই হবে, ঠিক আছে। 10-এর গুণিতক করে নিলে, নিয়ে এক্স প্লাস 1টা এক জায়গায় ব্র্যাকেট করে রাখলে, আর এখানে 10 কমন নিলে, নিয়ে ওয়াই মাইনাস 3 হলো। এরপর বলেছে দ্বিতীয় শর্ততে বলেছে অঙ্কদ্বয় সমান হয়ে যাবে, তাহলে এই দুটো অঙ্ক সমান হয়ে যাবে। অতএব হ্যাঁ, দ্বিতীয় শর্ততে কি আছে, অঙ্কদ্বয় সমান হয়ে যাবে, দ্বিতীয় শর্তানুসারে এটা অঙ্কদ্বয় সমান হয়ে যাবে, অঙ্কদ্বয় সমান হবে এক্স প্লাস 1 সমান ওয়াই মাইনাস 3, और এক্স মাইনাস ওয়াই সমান -3 আর -1 -4, এটা 2 নম্বর। 1 আর 2 এবার সমাধান করো, তাহলেই উত্তর হয়ে যাবে। 1 আর 2 যদি আমরা তোমরা সমাধান করে নিতে পারো, তাহলে 2x সমান হবে 10, y সমান হবে 5, হ্যাঁ, y সমান 5, এই দুটো সমাধান, x প্লাস 1 সমান y মাইনাস 3, x মাইনাস y সমান -3 -4 হয়ে গেল। এবার x প্লাস 1টা কত আছে, x প্লাস yটা 14 আছে। তাহলে এইখানটা দেখ, যদি করতে চাও নিজেরাই করতে পারবে, আমি আর না করলেও হবে। এটা কেটে গেল, 2x সমান 10 হয়ে যাচ্ছে, 2x সমান 10, x সমান হচ্ছে 5, আর y সমান কত দাঁড়াবে তাহলে, y সমান দাঁড়াবে 1। এবারে তোমরা বাকিটা করে নিতে পারবে, ঠিক আছে, এই সংখ্যাটা লিখে। আর 17 অঙ্ক যেটা বলছে স্রোতের অনুকূলে প্রতিকূলে, আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি, কীরকম করে করবে না, স্রোতের বেগ একটা ধরতে হয়। এই ধরনের অঙ্কতে নৌকার প্রকৃত বেগ মানে যখন স্রোত থাকবে না, আর অনুকূলে মানে নৌকার বেগের সঙ্গে স্রোতটা যোগ হবে, প্রতিকূলে মানে নৌকার বেগ থেকে স্রোতটা মাইনাস হবে।
এইভাবে এই অঙ্কগুলো করতে গেলে কি করবে দেখো এবার। এইগুলো করবে যেমন ধরো আমি কিন্তু শর্টকাটে লিখছি, হ্যাঁ, নৌকার প্রকৃত বেগ, নৌকার মানে স্থির জলে বেগ, নৌকার প্রকৃত বেগ মানে স্থির জলে, নৌকার স্থির জলে বেগ, এটাও লিখতে পারো স্থির জলে, তার মানে শুধু নৌকার বেগ, এটা স্থির জলে বেগ x কিলোমিটার/ঘন্টা, আর স্রোতের বেগটা ধরে নেবে, স্রোতের বেগ। এইভাবে এই অঙ্কগুলো করতে হয়। স্রোতের বেগটা ধরবে y কিলোমিটার/ঘন্টা। সবসময় মনে রাখবে এইভাবে অঙ্কগুলো স্রোতের প্রতিকূলে থাকুক অনুকূলে থাকুক সব এই ধরনের ভাবে করতে হবে, ঠিক আছে? বেশ, এটা অঙ্কটা পড়ো। অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল যায়, অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল যায়, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে অনুকূলে বেগটা দেখো, অনুকূলে বেগ, তাহলে প্রথম শর্ত যোগ হয়, অনুকূল মানে যোগ, তাহলে x প্লাস ওয়াই, অনুকূলে বেগটা কত হচ্ছে x প্লাস ওয়াই, আর 6 ঘন্টায় এটা যাচ্ছে, তাহলে x প্লাস ওয়াই সমান, এখানে বেগটা বার করো না, অনুকূলে 6 ঘন্টায় 30 মানে হচ্ছে 30/6, আর কিলোমিটার লিখবে না, এগুলো তো মাইল লিখতে হবে, মাইল আছে, তাহলে তোমরা কি করবে, এগুলো মাইল লিখে দেবে, মনে থাকে যেন, কিলোমিটারে নেই, হ্যাঁ মাইল আছে, মাইল করতে হবে। তাহলে এখানটা লিখবে মাইল, মাইল পার ঘন্টা, মাইল পার ঘন্টা, মাইল পার ঘন্টা। তাহলে এইখানে আমার অঙ্ক থেকে বার করে নাও, কি বেরোবে, 30 মাইল বেগ দিয়ে ভাগ করে নাও, তাহলে হবে 30/6 সমান 5, এটা 1 নম্বর করে দেবে, এটা 1 নম্বর। আর প্রতিকূল মানে হচ্ছে বিয়োগ, স্রোতের নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বাদ দাও। দ্বিতীয় শর্তটা হচ্ছে x মাইনাস ওয়াই সমান, হ্যাঁ 10 ঘন্টায় ফিরে আসছে, তাহলে 30 মাইল, দেখো 10 ঘন্টায় ফিরে আসছে, তাহলে গতিবেগ কত হচ্ছে 30/10 সমান 3, এটা 2 নম্বর। এরপর 1 আর 2 সমাধান করে দেবে। এবার কি করবে, 1 নাম্বার এবং 2 নাম্বার সমাধান করবে, তাহলে উত্তর মিলে যাবে, ঠিক আছে? 18 অঙ্কটাও তোমরা কি করবে, এক কাজ করবে, 18টা তোমরা বাড়িতে করবে, যদিও অসুবিধা হয় তখন কমেন্ট বক্সে লিখবে, তখন আমি আবার করে দেবো, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে? হিংস দিলাম না, কিন্তু বাড়িতে চেষ্টা করে করবে। মৌসুমী 2 অঙ্কের একটি সংখ্যাকে অঙ্ক দুটি সমষ্টি দিয়ে ভাগ করে ভাগফল 6, ভাগশেষ 6 পায়, হ্যাঁ। আবার মৌসুমী অঙ্ক দুটো স্থান বিনিময় করে যে সংখ্যাটি পায় অঙ্ক দুটি সমষ্টি দিয়ে ভাগ করে, তাহলে ভাগফল 4 আর ভাগশেষ 9 হয়। সমসমীকরণ গঠন করো। তাহলে অঙ্ক বলতে একক অঙ্ক আর দশক অঙ্ক, ঠিক আছে? ধরি একক অঙ্ক সমান x, দশক অঙ্কটাও ধরো, দশক অঙ্ক সমান y, সংখ্যাটা করে নাও, সংখ্যাটি সমান x প্লাস 10। এগুলো অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ, কাকে, সংখ্যাটিকে, তাহলে প্রথম যেটা শর্ত দাঁড়াবে দেখো, সংখ্যাটাকে ভাগ করছে, তাহলে এটা হচ্ছে ভাজ্য, অতএব x প্লাস 10y সমান, আমরা কি জানি, ভাজক গণিত ভাগফল, হ্যাঁ ভাজক, ভাজ্য সমান কি হয়, ভাজক, ভাজ্য মানে অঙ্ক দুটি সমষ্টি বলতে x প্লাস ওয়াই দিয়ে ভাগ করছে, তাহলে এইটা হচ্ছে ভাজক, গণিত ভাগফল, ভাগফল হচ্ছে 6 প্লাস ভাগশেষ, কারণ আমরা জানি যে ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল প্লাস ভাগশেষ, এই কাজ, এইটা যে আমাদের সূত্র আছে রিমাইন্ডার থিওরামে, সেইটা আমরা কাজে লাগালাম, তাহলে এইটাকে বলবো ভাজ্য, এটা কি হয় ভাজ্য, বোঝাবার জন্য এগুলো লেখার দরকার হয় না, এইটা হচ্ছে এইটা হচ্ছে ভাজক, দেখো এইখানটা x প্লাস ওয়াই, এটা হচ্ছে ভাজক মানে ভাগ করা হচ্ছে যা দিয়ে, আর এইটা হচ্ছে বলে দিয়েছে ভাগফল, এটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ, এইভাবে আমরা করি, তাই তো? তাহলে আমার ভাজ্য হচ্ছে 2 অঙ্কের সংখ্যাটা, তাহলে আমি এটাকে একটু ক্যালকুলেশন করে নিই, x প্লাস 10y সমান 6x প্লাস 6y প্লাস 6, এক্সগুলো এদিকে নিয়ে চলে এসো,
তাহলে বিয়োগ হয়ে গেল -5x, 10y থেকে +4y সমান 6। এটা 1 নাম্বার হলো। আবার বলেছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে কি হবে, অঙ্ক দুটি সমষ্টি দিয়ে ভাগ করে তাহলে ভাগফল 4 ভাগশেষ 9। এবার অঙ্ক দুটো স্থান বিনিময় করো, নিয়ে ভাগ করতে বলেছে। হ্যাঁ দেখো, অঙ্ক দুটি স্থান বিনিময় করছে, তাহলে এককটা দশক আর দশকটা একক হয়ে যাবে। বিনিময় করলে সংখ্যাটি হবে x + 10y ছিল তো, এইবার হয়ে যাবে y + 10x। এইটাকে আবার ভাগ করছে, কত দিয়ে ভাগ করছে দেখো, এইটাকে ভাগ করছে অঙ্ক দুটি সমষ্টি দিয়েই ভাগ করছে, নিয়ে ভাগফলটা 4 ভাগশেষটা 9। তাহলে অতএব আর লিখছি না, এবারে এইভাবে করো, ভাজ্য হলো এটা। হ্যাঁ, ভাজক কোনটা না, অঙ্কদ্বয় সমষ্টি দিয়েই ভাগ করছে। ভাগফল কত হয়েছিল দেখো, ভাগফল লেখা আছে, ভাগফল 4 ভাগশেষ 9। ভাগফল 4 লেখো, গণিত 4, আর ভাগশেষটা লেখো 9। और y + 10x সমান 4x + 4y + 9। এবার এদিকে নিয়ে চলে এসো এক্সটাকে, 10x থেকে 4x গেলে 6x, আর y থেকে 4y গেলে -3y সমান 9। একটু ছোট করে নিতে পারো, 3 কমন নিয়ে 2x - y সমান 3। এটা 2 নাম্বার। 1 আর 2 এর সমাধান করতে হবে। এবার 1 আর 2 এর সমাধান করতে হবে। -5x + 4y, -5x, এইখানে আছে -5x + 4y ইকুয়াল টু আছে 6, ইকুয়াল টু 6 আছে। এটা তা আমি ওয়াইটাকে যদি কাটতে চাই, এটাকে 4 দিয়ে গুণ করে নাও এটাকে, তাহলে হবে 8x - 4y 12, আর এটা যা আছে তাই লেখো 5x + 4y সমান 6, সমান হলো 6। ঠিক আছে, এইবারে যোগ করে দাও, যোগ কিন্তু এবার যোগ করলে এটা কেটে যাবে, আর এটা হয়ে যাবে 3x, এটা হয়ে যাবে 3x, এটা হয়ে যাবে 18, और অতএব x সমান হয়ে গেল 18/3 সমান 6। এইটা যদি x এর মান বেরোয়, তাহলে y এর মানটা কত হবে? y এর মানটা দেখো এবার 2 এ বসাও, 2 নম্বরে বসিয়ে দাও y এর মানটা, এখানে বসিয়ে দাও 2 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই। 2 নম্বর y এর মান, এই x এর মান, 2 নম্বরে x এর মান 6 বসিয়ে, এই 6টা বসাও 2 নম্বরে, কিন্তু এটা খেয়াল রাখবে। 2 নম্বর বলতে 2x - y সমান 3, x এর জায়গায় বসাও 6 - y 3, और -y সমান 3 - 12, তাহলে কত হয় -9, মাইনাস কেটে গেল, y সমান 9। ঠিক আছে, তাহলে কি হলো না, এক্ষেত্রে আমি যেটা পেলাম সেটা হচ্ছে, দেখো সংখ্যাটা বেরিয়ে যাবে x + 10y। কত বেরোবে, সংখ্যাটাতে বসিয়ে দাও, x মানে হচ্ছে 6 আর y মানে হচ্ছে 9। তাহলে এই জায়গাতে আমি লিখে দিচ্ছি সংখ্যাটা কত হচ্ছে, তাহলে x + 10y, x বেরিয়েছে 6, y বেরিয়েছে 9, তাহলে 90 আর 6 96, এইটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। এই একটা অঙ্ক দেখো, খুব বড় অঙ্কই বটে। ফরিদা বিবি কয়েকটি বাক্সে কমলালেবু রাখতে গিয়ে দেখলেন যে তিনি যদি প্রত্যেক বাক্সে 20টি কমলালেবু বেশি রাখেন তাহলে 3টি বাক্স কম লাগে, আবার তিনি যদি প্রত্যেকটি বাক্সে একটা কমলালেবু কম রাখেন তাহলে একটি বাক্স বেশি লাগে, সহজ সমীকরণ গঠন করে কি করতে বলেছে, ফরিদা বিবির কাছে কতগুলো কমলালেবু কতগুলো বাক্স ছিল এইটা লিখতে বলেছে। ধরি প্রতি বাক্সে এক্সটি কমলালেবু, প্রতি বাক্সে ধরেছি কিন্তু এক্সটি কমলালেবু এবং বাক্স সংখ্যাটাও ধরে নাও, আর বাক্স কত ছিল এবং দেখো এখানে বাক্স সংখ্যা ওয়াইটি, তাহলে মোট কমলালেবু বেরিয়ে যাবে। তাহলে মোট কমলালেবু কত,
কমলা লেবুর সংখ্যা সমান গুণ হয়ে যাবে এক একটা বাক্সে এক্সটি, তাহলে ওয়াইটি বাক্সে মোট কমলা লেবু কত হবে? এক্স ওয়াইটি। এটা প্রথম কাজ করলে। এরপরে শর্তগুলো তৈরি করো। প্রত্যেকটি বাক্সে 20টি কমলা লেবু বেশি রাখেন, তাহলে আমি এক্স ছিলাম, এক্সটা করে ধরেছিলাম, তাহলে আমি এক্স প্লাস 20 করে দেবো, তাহলে 3টি বাক্স কম লাগে, তাহলে বাক্স সংখ্যা হয়ে যাবে ওয়াই মাইনাস 3। ঠিক আছে, এবার দেখো প্রতি বাক্সে 3টে করে কমলা লেবু, 20টে কমলা লেবু বেশি রাখেন প্রতিটি বাক্সে, তাহলে আগে এক্সটা রাখছিল। প্রতিটি বাক্সে 20টি কমলা লেবু বেশি রাখলে বাক্স কি হয়? বাক্স 3টা কম লাগে, বাক্স লাগবে 3টে কম আগের থেকে, 3টে কম। বাক্সটা আমি কত ধরেছিলাম? ওয়াই ধরেছিলাম, তাহলে ওয়াই মাইনাস 3, ওয়াই মাইনাস 3। অতএব এখন কি দাঁড়ালো? এক্স প্লাস 20 ইন্টু প্রতিটি থাকবে, আর বাক্স হচ্ছে ওয়াই মাইনাস 3 সমান টোটাল কমলা লেবু তার পাল্টাবে না, টোটাল কমলা লেবু এক্স ওয়াই থাকে। ঠিক আছে, তাহলে এটাকে গুণ করে দিলে আমি কি পাবো? এক্স ওয়াই মাইনাস 3x প্লাস 20y, হ্যাঁ, মাইনাস 60 সমান এক্স ওয়াই। এক্স ওয়াই যদি কেটে দাও তাহলে পড়ে থাকছে মাইনাস 3x, হ্যাঁ, প্লাস 20y সমান 60। এটা 1 নাম্বার করো, এটা 1 নাম্বার। আবার একটা শর্ত আছে, দেখো প্রত্যেক বাক্সে একটা কমলা লেবু কম রাখেন, তাহলে কি হচ্ছে? একটি বাক্স বেশি লাগবে, একটা বাক্স বেশি লাগবে। ঠিক আছে, একটা করে কমলা লেবু কম যদি রাখে, তাহলে আগে কমলা লেবু রাখছিল এক্সটি করে, এখন কমলা লেবু রাখবে। এখন আবার প্রতি বাক্সে কি করছে না, একটা কমলা লেবু কম, একটি করে কমলা লেবু কম রাখলে বাক্স লাগবে, কটা বাক্স লাগবে? বেশি লাগবে বলতে, বাক্স একটা, বাক্স লাগবে একটা বাক্স বেশি। তাহলে আমার বাক্স ছিল ওয়াই, তাহলে ওয়াই প্লাস 1। ঠিক, এইবারে দ্বিতীয় শর্ত অনুসারে দেখো এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস 1, এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস 1 সমান এক্স ওয়াই, और एक्स वाई प्लस एक्स माइनस वाई माइनस 1 इक्वल टू एक्स वाई। गुणटा করে দিলাম, एक्स वाई দুদিকে আছে কেটে দিলাম, एक्स माइनस वाई সমান মাইনাস একটা এইদিকে চলে গেলে প্লাস হয়ে গেল, এদিকটা চলে গেলে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। তাহলে শুধু 1 লিখলে এটা 2 নাম্বার। 1 আর 2 এর সমাধান করতে হবে। একটা কত আছে? 1 নাম্বারটা আছে মাইনাস 3x প্লাস 20y, মাইনাস 3x প্লাস 20y সমান কত আছে? দেখো কত আছে, এটা 60 আছে, এখানটা আছে 60, এখানটা আছে 60, এইটা হচ্ছে 1 নাম্বার। তো আমি যদি এটাকে 20 দিয়ে গুণ করে নিই তাহলে কি হচ্ছে? দেখো 20 দিয়ে গণিত 20, তাহলে 2 নম্বর সমীকরণকে 20 দিয়ে গুণ করে কি পেলাম? 20x মাইনাস 20y সমান 20, এইটা 3 নাম্বার দিয়ে দিলাম। 3 আর 1-এর সমাধান করো, মাইনাস 3x প্লাস 20y সমান 20 দিয়ে যেটা গুণ করলাম সেটা কত হলো? 20 দিয়ে এইটা হলো, তাহলে 20y, আর এইখানটা হচ্ছে 60, এটা তো 1 ছিল, 1 থাক, যোগ যোগ করে দাও, যোগ করলে এটা যোগ বলে লিখতে হয়, যোগ, তাহলে এটা কেটে গেল, এটা 20 থেকে 3 গেলে 17x, আর এইটা হয়ে যাচ্ছে 60 আর 20-তে 80 হয়ে যায়। কিন্তু একটা জায়গায় তোমাদের এইখানটাতে হয়তো এই জায়গাটাতে লিখেছে একটি বাক্স বেশি লাগে, এটা কি ঠিক আছে কিনা? দেখো এখানে একটি নয়, এইখানে আছে 5টি আছে, এটা বুঝলে, এইখানটা আছে 5, তাহলে আমাকে 5 দিয়ে আবার এটা করতে হবে। 5টি করে কমলা লেবু কম থাকে, তাহলে বাক্সটা একটা বেশি লাগে। বেশ, 5টা করে কমিয়ে দাও, এইখানটা 5 করো, এইখানটা হয়ে যাবে 5, এইবার আবার গুণটা পাল্টাবে এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস
5y, এখানে -5y -5 এই জায়গাটা, और x y কেটে গেল। x -5y, এখানে -5y হলো সমান, এখানটা হয়ে যাবে 5, এখানে কি হয়ে যাবে 5 হয়ে যাবে, এটা 2, ঠিক আছে, এটা 2। এরপরে যেটা আছে 3, এটা 1 আছে, তা আমি যদি কাটতে চাই ওয়াইটাকে, তাহলে এটাকে 20 দিয়ে আর গুণ করতে হবে না, এটা তখন হয়ে যাবে কত দিয়ে গুণ হয়ে যাবে, 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে, এটাকে 4 লেখো, তাহলে 4 দিয়ে যদি গুণ করি 4x হয়ে যাবে, এখানটা হয়ে যাবে 4x, এখানটা 4x লেখো, আর এটা 4 5 20, তাহলে 20y মিলে কত হয়, 4 থেকে 3 মিলে শুধু x হয়ে যায়, এখানটা হয়ে যাবে শুধু x, তাহলে শুধু x সমান হয়ে গেল, এখানটা দেখো শুধু x মানে হচ্ছে এখানে 80 হয়ে গেল, তাহলে xটা হয়ে গেল 80, বুঝলে, xটা হয়ে যাবে 80। ওয়াইটা কত হবে, তাহলে ছোটোতে বসাও, 2 নম্বরে বসিয়ে দাও, 2 নম্বরে, তাহলে 2 নম্বর মানে x - 5y, 2 নম্বর মানে তাহলে x - 5y সমান, এই যে 5 আছে দেখে নাও, x - 5y সমান 5, এইটাতে আমি x সমান 80 বসিয়ে দেবো, x সমান 80 বসাবো, x সমান 80 বসিয়ে পাই 80 - 5y इक्वल टू 5, और -5y समान 5 - 80, और 5y समान -75, और y समान 15, 75/5, 5 15 75, তাহলে 15, y সমান হয়ে গেল 15, ঠিক আছে। তা এবারে তাহলে আমার বাক্স 15 আর প্রতি বাক্সে 80টা করে আছে, বাক্স আছে 15 আর প্রতি বাক্সে, তাহলে বাক্স সংখ্যাটা বেরিয়ে গেল, অতএব বাক্স সংখ্যা সমান 15, আর মোট কমলা লেবুটা লিখে দাও, কত হবে মোট কমলা লেবু, xy, অর্থাৎ xটা হচ্ছে 80, ওয়াইটা হচ্ছে 15, তাহলে গুণ করলে 8 15 120, আর একটা শূন্য আছে, 1200টা কমলা লেবু আছে, কটা কমলা লেবু আছে, 1200টি। তাহলে তোমরা আজকে যে অঙ্কগুলো করলে সেইগুলো যে সমাধান, সেই অঙ্কগুলোর লেখাটা কিন্তু খুব বড় বড়, অর্থাৎ যে সমস্যাটা তৈরি করা হয়েছে সেগুলো খুব বড়, পড়তে একটু সময় লাগবে, সেই জন্যে তোমরা মূল জিনিসটা কী চেয়েছে সেইটা আগে জানার চেষ্টা করবে, ঠিক আছে। অনেক কিছু কথা বলেছে, সেই কথাগুলোকে আস্তে আস্তে বাদ দিয়ে মূল জিনিসে চলে যাবে, তাহলে অঙ্কটাকে আরও সোজা লাগবে। এই অঙ্কগুলো করার পর তারপরে সমীকরণ তৈরি করার ক্ষেত্রেও কোনটা ধরবে কোনটা ধরবে না, এইটাও তোমাদের কাছে একটা ব্যাপার আছে। যেমন লাস্ট অঙ্কের ক্ষেত্রে কমলা লেবুর সংখ্যা আর বাক্স সংখ্যা যে বার করতে বলেছে, সেই ক্ষেত্রে আমরা প্রতি বাক্সে কমলা লেবুটা ধরেছি, এটা কিন্তু আমার দরকার, তাহলে সমীকরণটা একটু সহজ হয়ে যাবে। বাকি অঙ্কগুলোর ক্ষেত্রে আমি কিছু বলছি না, যেমন করেছো করবে, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে প্রতি বাক্সে কমলা লেবুর সংখ্যাটা ধরবে, আর কি করবে না বাক্স সংখ্যাটা ধরবে, তাতে কি লাভ হবে না, আমার মোট কমলা লেবু মানে হচ্ছে বাক্স যদি ওয়াই হয় আর প্রতি বাক্সে যদি এক্স থাকে তাহলে এক্স ওয়াই, তাহলে এইখান থেকে শুরুটা করবে, ঠিক আছে। তারপর এক্স আর ওয়াই এর মান বের হয়ে গেলেই তুমি মোট কমলা লেবুটা এক্স এর জায়গায় 80 বসালাম, ওয়াই এর জায়গায় 15 বসালাম, দিয়ে গুণ করে দিলাম 1200। এইভাবে তোমরা এই অঙ্কগুলো করবে, তোমাদের আশা করি আজকের অঙ্ক বুঝতে সুবিধা হয়েছে, কারণ অঙ্কগুলো বড় হলেও আমি সেইভাবে গোটা অঙ্কটাকে নিয়ে ভাববে না, মূল থিমটাকে ভাববে যে কী চেয়েছি, কী দেওয়া আছে, কী চেয়েছে, এইটা যখনই বুঝতে পারবে তখন অঙ্কটা খুব ছোটো হয়ে যাবে, ঠিক আছে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ক্লাসগুলো যেগুলো করাচ্ছি সিরিয়ালি দেখবে, অসুবিধা থাকলে কমেন্ট বক্সে উল্লেখ করবে, ঠিক আছে। আজকের মতো এই ক্লাস শেষ করছি, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।